হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল চলে এসেছি মন্দিরে। ভাবলাম আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কীভাবে মায়ের পুজো করি তো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ তোমরা আমার ইউটিউব সাবস্ক্রাইবারের প্রত্যেকটা মেম্বার মায়ের পুজো দেখতে প্রচণ্ড পরিমাণ ভালোবাসো। আর বেশ এক সপ্তাহ আগে আমি মায়ের পুজোর ভিডিও শেয়ার করেছিলাম, মায়ের জন্মদিন বা বাৎসরিক পুজো যেটাই বলো। তো সেদিন আমাদের একটা খুব বড় দুর্ঘটনা ঘটে যায়, সবটাই আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। তো সেই ভিডিওতে আমি অনেক কমেন্ট দেখেছি, যেখানে ভালো মন্দ মিশিয়ে কিছু কমেন্ট অনেকেই করেছে। তো সেখানে আমি আমারও কিছু কথা বলতে চাই, সেগুলো আমি ভিডিওর লাস্টে তোমাদের সঙ্গে সবটাই বলবো। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতেই পারবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ঠাকুরঘরে আমার প্রচুর সময় লাগে। আর আমি বিশ্বাস করি মা তারা লক্ষ্মী রূপে আমার বাড়িতে বিরাজমান, আর মা লক্ষ্মী বার হিসেবে আমরা বৃহস্পতিবারটাই জানি। তো সেই জন্য এই দিনটা আমার কাছে একটু স্পেশাল সপ্তাহের আরও বাকি দিনগুলোর তুলনায়। जय जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस के। বাজার থেকে তো ফুলের মালা চলে এসছে। আজকে জবা, জুঁই, তারপর রজনীগন্ধা, বিভিন্ন রকম ফুলের মালা এসেছিলো। মায়ের চরণটা না আলতা পরিয়ে নিয়েছিলাম। আজকে চরণটা আলতা পরা থেকে একটা জিনিস লক্ষ্য করলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। মা তো এমনি প্রচণ্ড সুন্দরী, আর দিন দিন আরও একটু বেশিই সুন্দর হয়ে যাচ্ছে। সেটা যখন চরণে আলতা পরাই সেটা একটু বেশি ভালো করে বুঝতে পারি। তো একে একে আমি সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে নিচ্ছিলাম। আর আজকে রজনীগন্ধার মালাগুলো দেখতে এত ভালো লাগছিল, বেশ অনেক দিন পর রজনীগন্ধার মালাটা নিয়ে আসা হয়েছে। তারপর তো ভোলানাথকে, মাকে অশ্বগন্ধা, চন্দন, সিঁদুর এগুলো সমস্ত কিছু পরিয়ে নিচ্ছিলাম। বৃহস্পতিবার মানে অনেকটা করে লাল চন্দনও বেটে নিয়েছিলাম। আর ব্যালকনিতে দেখলাম বেশ অনেকগুলো নীলকণ্ঠ ফুলও হয়েছে। মা তোর কত রঙ্গ দেখবো কখন মা রূপ দেখি তোর। এখানে ঠাকুরের জন্য মিষ্টিটাও এসছে। আমি ঠাকুর ঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে ঠাকুরের জন্য সমস্ত প্লেট সাজানো হয়ে গেছে, আর কি ভোগ আমার রেডি। ঠাকুর ঘরে এসে মেন তো এই কাজটাই থাকে, মন্দির পরিষ্কার করে সুন্দর করে ভোগ নিবেদন করলেই তারপর পুজোর কাজ কমপ্লিট। তারপর নিজের জপ ধ্যান এগুলো তো থাকে মায়ের কাছে, সেগুলো কমপ্লিট করতে খুব একটা বেশি সময় লাগে না। এসে মন্দিরের সমস্ত কাজ করতেই আমার প্রচুর সময় লেগে যায়। একটা কথা শেয়ার না করলেই নয়, পুজো হয়ে গেছে। আমি 10 মিনিট ধরে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা ভাবছিলাম। সেটা হলো যে বৃষ্টি না আমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, আর বৃষ্টিতে ভিজতে তো কোনো কথাই হবে না। কিন্তু বাবাই আসার পর থেকে আইসক্রিম খাওয়া, ঠান্ডা জিনিস খাওয়া, বৃষ্টিতে ভেজা, এগুলো কোথায় যেন হারিয়ে গেছে। এগুলো করলে শুধু একটাই ভয় পাই, যদি কোনো কারণে আমার ঠান্ডা লেগে যায় তাহলে বাবাইয়েরও ঠান্ডা লেগে যাবে। তাই এই ইচ্ছাগুলো কোথাও গিয়ে একটু সত্য হয়ে গেছে। যাই হোক, আজ কদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, জামা প্যান্ট শুকানো তো দূরের কথা, কাচতেই ভয় লাগছে। এবার বাবাই যদি রেগুলার কাচা থাকে, আমাদের না হলেও ওগুলো রেগুলার কাচতে হয়। রেগুলার না শুকালে খুব মুশকিল, জামা প্যান্ট দিয়ে একটা বাজে গন্ধ বেরিয়ে যায়, ভিজে ভিজে থাকবে। আর বৃষ্টির পরিমাণটা সকাল থেকে এমনভাবে শুরু হচ্ছে, সেটা পুরো বিকাল পর্যন্ত। একটু জোরে বৃষ্টি হয়ে থেমে গেলে আবার রোদের দেখা মেলে, কিন্তু না, সকাল থেকেই একটু ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিটা এখন ভগবানকে বলি যে একটু রোদ দিতে, যাতে জামা প্যান্টগুলো শুকিয়ে যায়, আবার বৃষ্টি দাও। কিন্তু এই কথাটা কোনোদিন বলা হয় না। অন্য অন্য সময়, বৃষ্টির সময় মনে হয় সারাদিন জোরে বৃষ্টি হয়, ও খুব ভালো লাগে। কিন্তু এখন মনে হয় একটু রোদ দিলে জামা প্যান্টগুলো শুকিয়ে যেত। এই দেখো, এই জামা প্যান্টগুলো কবে কেচেছি, প্রায় 4 দিন হয়ে গেল। এখন বেশভাবে শুকিয়েছে, যেহেতু আমাদের ব্যালকনি আছে। আজকে সকালের টিফিন তো পুরো জমজমাট। লুচির সঙ্গে এখানে হয়েছিল একটা সব রকম সবজি দিয়ে তরকারি। ফ্রিজে যত রকম সবজি ছিল সমস্ত সবজি কেটে মামনি এই তরকারিটা বানিয়েছিল। সত্যি এটা দারুণ হয়েছিল খেতে। তো গল্প করতে করতে আমি এখানে টিফিনটা সেরেছিলাম, আর বাবাই ছিল পায়ের কাছে। তো ও লুচি খাওয়ার জন্য বায়না করছিল, ওর তো লুচি বেশ পছন্দের। আর আজকে দুপুরে হয়েছিল খিচুড়ি, যেহেতু আজকে আমাদের নিরামিষ, তো সেই জন্য লুচির পরে দুপুরবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিল তার জন্য খিচুড়ি হয়েছে।
গুড ইভিনিং সকলকে। এখন প্রত্যেক বাড়ি বাড়ি সন্ধ্যা শুরু হয়ে গেছে, আর আমিও চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যাবেলার পুজো করব। তোমাদের সঙ্গে সকালে আমি একটা দুঃখ প্রকাশ করেছিলাম যে সকাল সকাল বৃষ্টি শুরু হওয়াতে কি কি সমস্যা হয়। এখন সন্ধ্যা বাজে ওই 6টা মতো, বাইরে এখনো কিন্তু সেই সকাল থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলার পুজোতে মন্দিরটা শুধু একটু পরিষ্কার করে নেওয়া হয়, ঠাকুরের গায়ে কিন্তু আমি একদমই হাত দিই না। যেমনভাবে সকালবেলা আলতা সিঁদুর চন্দন পরিয়ে সবাইকে রেডি করিয়েছিলাম তেমনই থাকে, খালি সন্ধ্যাবেলা একটু ভোগ দিয়ে দিই মাকে। ঠাকুরঘরের সৌন্দর্যর সঙ্গে সঙ্গে ঠাকুরঘর থেকে একটা খুব সুন্দর গন্ধ এলে আমাদের মনটাও কিন্তু শান্ত হয়ে যায়। আর ঠাকুরঘর মানেই সেখান থেকে খুব সুন্দর গন্ধ আসাটাই স্বাভাবিক। মাকে বিভিন্ন রকম সাজে বিভিন্ন রকম সুন্দর লাগলেও তার গা দিয়ে একটা সুন্দর গন্ধ আসলে আমাদের মনটা আরও বেশি ভালো হয়ে যায়। তো সেরকম ঠাকুরঘরে বসলে আমার বিভিন্ন রকম গন্ধ তো খুব ভালো লাগে, বিশেষ করে চন্দনের গন্ধ আর ধূপধুনো তো আছে। এখানে আমি বেশ কয়েক রকমের ধূপ ব্যবহার করি মাঝে মধ্যে, আর এছাড়াও ঠাকুরঘরের জন্য বিভিন্ন রকম ধূপ আমার মনে হয় ব্যবহার করা ভালো, কারণ এক একটা ধূপ যখন আমরা কিনি বলি না যে কোনটা চন্দন কোনটা রজনীগন্ধা কোনটা কেমন গন্ধ বেরোয়, তো এগুলো কিন্তু আমাদের মনটাকে আরও বেশি শান্ত রাখে। তো এখানে আমি এই দুটো ধূপ ইউজ করছি, যে দুটো থেকে কিন্তু ভালো গন্ধ দেয়। তারপর চলে এসেছিলাম আমি ভোগের থালা রেডি করতে। আর বৃহস্পতিবার করে সন্ধ্যাবেলা আমার মনে হয় এরকম একটা চিড়ের ভোগের থালা দিলে সত্যি মনটা ভরে যায়। তো আজকে চিড়ে কলা আম আর সন্দেশ তো আছেই, এগুলো দিয়েই ভোগের থালা রেডি করেছিলাম। দেখো আমার দেখতে বেশ ভালো লাগছিল। সন্ধ্যাবেলা যেহেতু ফুল থাকে না, তো সেই জন্য ভোগের থালাতে না ফুল না দিলে বেশ ভালো লাগে না। তো সেই কারণে আমি বলেছিলাম যে কিছু জবা ফুল আনতে। তো এখানে বেশ কয়েকটা জবা ফুল নিয়েও এসেছে। জবা ফুলগুলো একদম কুড়ি ফোটেও নি। আমাদের 12 মাসে 13 পার্বণ। ছোটবেলা থেকে মা জেঠিমাকে দেখেছি অনেক ব্রত করতে, উপোস করতে, অনেক নিয়ম নিষ্ঠা ভরে পুজো করতে, বিভিন্ন রকম উপোস করত, ব্রত কথা পড়তো, শুনতো এবং পুজো করতো। আমারও বেশ ভালো লাগতো, কিন্তু আমাকে কোনো উপোস করতে হতো না, আমি কোনো উপোস করতামই না, পারতামই না অত উপোস করতে। কারণ একবেলা মা জেঠিমার পাল্লায় পরে উপোস করলেও পরের বেলা গিয়ে সেই খেয়ে নিতাম। কিন্তু একটা জিনিস আমার বেশ ভালো লাগতো, সেটা হলো এই লক্ষ্মীর পাঁচালি পড়া। প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ছন্দ মিলিয়ে মিলিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়া, এটা আমার জেঠিমার কাছ থেকেই আমার শেখা। খুব সুন্দরভাবে পড়তো, আমার তো বেশ ভালো লাগতো, আমিও ওইভাবেই শিখেছি। তখন পুজো টুজো নিয়ে অত ভালো বুঝতাম না, কিন্তু ঠাকুরের বই পড়া, ঠাকুরের সম্বন্ধে জানা, সেই সব গল্প সবার সঙ্গে করা, এই জিনিসগুলো আমি বেশ ভালোই করতাম আর বেশ ভালোই পারতাম। তাই সমস্ত ব্রতকথার গল্পগুলো আমার মুখস্থ করা অবশ্যই দরকার। তার মধ্যে লক্ষ্মীর পাঁচালি এক। লক্ষ্মীর পাঁচালি আমার এখন তো মুখস্থই হয়ে গেছে, অনেক ছোটবেলা থেকেই অভ্যাস লক্ষ্মীর পাঁচালি পাঠ করা। পুজো করে এখন বসে পড়েছি তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য। তার কারণ হচ্ছে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মায়ের পুজোর মাধ্যমে তোমাদের ভিডিওটা শুরু করেছি এবং শেষ করব। তো মাকে নিয়ে বেশ কিছু গল্প তোমাদের সঙ্গে করব। তোমরা অনেকেই আছো যারা আগে, আমি এক সপ্তাহ আগে ভিডিও দিয়েছিলাম আমাদের বাড়ির বাৎসরিক পুজোর দিন আমরা একটা বড় ঘটনার সম্মুখীন হই, দুর্ঘটনা। তো সেখানে তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করেছো, আমি দেখছিলাম, অনেকে অনেক কিছু জানতেও চেয়েছো। তো ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি। তো চলো, এখন সন্ধ্যাবেলার পুজো করে বসে পড়েছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে। এখানে আমার ইউটিউবের সাবস্ক্রাইবার অনেক বন্ধু আছে যারা তাদের অনেক কিছু কথা বা বক্তব্য এখানে রেখেছে। আমি মায়ের সম্বন্ধে বেশি কিছু জানি না, কিন্তু যতটুকু জানি ভাবলাম তোমাদের সঙ্গে ভাগ করে নিই।
তো প্রথমে এখানে একটা দাদাভাই বলেছে যে বাড়িতে শ্মশানবাসিনীর পুজো করুন, ধ্যান সমস্ত বিগ্রহ নেই, যা ইচ্ছা করবেন, আর একটু সমস্যা ভোগ করবেন না। বলুন, দেখুন সমস্যা তো এরকম ভাবে বলা যায় না। জন্ম মৃত্যু বিয়ে এটা ভগবানের লেখা, এটা বিধাতার লেখা, এটা কেউ খণ্ডাতে পারবে না। যার যখন যেদিন যেভাবে আছে সে তখন সেভাবে মৃত্যুবরণ করবে, আমরা নিজেরাই জানি না। এখন আমি আপনাদের সাথে কথা বলছি, আমি 1 ঘন্টা পরে আমার কি হবে, কালকে সকালবেলার সূর্যটা আমি দেখতে পাবো কিনা সেটাও আমি নিজে জানি না। তো এখানে বাড়ির মায়ের পুজো করি, মা শ্মশানবাসিনী, মা তারা, মা দশবিদ্যার মধ্যে মায়ের এককের পুজো করি বলে এরকম ঘটনা ঘটেছে, এটার উদাহরণ হিসেবে আমার মনে হয় এটা ঠিক কথা নয়। কারণ মৃত্যুটা একদমই ভগবানের ইচ্ছা অনুযায়ী হয়, বিধাতার লেখা আছে উনি ওই দিনই মারা যাবেন। সেখানে মায়ের পুজো থাকলেও যেতেন, মায়ের পুজো না থাকলেও মারা যেতেন। তো এখানে ধ্যান সমস্ত বিগ্রহ নেই। হ্যাঁ, ধ্যান সমস্ত হয়তো বিগ্রহ নেই, নানা বিপদের সম্মুখীন হয়তো আমাদেরকে হতে হয় মা শ্মশানবাসিনীকে পুজো করি বলে আপনার বক্তব্য, কিন্তু এরকম নয় যে ওই দিন পুজো করেছি ওই কারণেই জেঠু মারা গেছে, এই কথাটা মেনে নিতে পারলাম না। কারণ আজকে 10 বছর ধরে আমাদের বাড়িতে পুজো হচ্ছে, মায়ের পুজো খুব ভালোভাবেই কিন্তু মায়ের পুজো হয়ে যায়, কোনোদিন কোনো সমস্যার সম্মুখীন কিন্তু মাতার ভক্ত বা সন্তানদের ফেলেনি। তো ওই কমেন্টের অনেকেই রিপ্লাই দিয়েছে দেখলাম যে বাড়িতে তারামা পুজো ভাবা যায় না। সত্যি তারামা পুজো হয়তো ভাবা যায় না, কারণ আমি বিয়ের আগে কোনোদিন কাউকে বাড়িতে তারামা পুজো করতে দেখিনি, বা তারামার মূর্তি প্রতিষ্ঠিত করে পুজো করা এরকমও কোথাও দেখিনি। এই বাড়িতে আসার পর মাকে দেখছি, এবং মাকে নিয়ে আমাদের সত্যি কোনো সমস্যা নেই, কোনোদিন কোনো আমাদের বিপদের সম্মুখীন হতে হয়নি। মা কিন্তু আমাদের বাড়িতে আমাদের নিজের মায়ের মতোই আছেন, এবং আমাদেরকে সন্তানের মতো দুহাত দিয়ে আঁকড়ে রেখেছে। আমাদের কিন্তু কোনোদিন কোনো অসুবিধা হয়নি, আর আশা করছি মায়ের কৃপায় হবেও না। তারপরে একজন লিখেছে, কে বলেছে আপনাকে তারামার পুজো বাড়িতে করতে নেই? হ্যাঁ, তারামার পুজো বাড়িতে করতে নেই, এই কথাটা সত্যি মেনে নেওয়া খুব মুশকিল। কেননা অনেকে তারাপীঠে যে আমাদের তারামা যে রয়েছেন তারাপীঠের কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে কোনো ঠাকুর থাকুক আর না থাকুক, তারামা কিন্তু অবশ্যই থাকে। আমি তারাপীঠে গিয়ে প্রায় অনেকের বাড়িতে গেছিলাম যেখানে মা তারার বিগ্রহ প্রতিষ্ঠিত করে প্রতিদিন মায়ের পুজো করা হয়। প্রত্যেকটা ঘরে ঘরে আমি শুনেছি ওখানে অন্য অন্য ঠাকুর দেবতার সঙ্গেই মা তারাকে রাখা, এবং সবাই একটাই কথা বলে যে এখানে কোনো দেবতা থাকুক আর না থাকুক প্রত্যেকের ঘরে কিন্তু তারা মা থাকেই। সবাই কিন্তু মা তারার পুজো করছে, তাদেরও কিন্তু দিন চলছে মায়ের আশীর্বাদে আশা করি। আমরা শুধু মাধ্যম মাত্র, আমাদের দিয়ে সবকিছু করানো হয়। ভগবানের যখন যেটা দরকার হয়, ভগবান যেখানে থাকতে চায়, যে বাড়িতে নিজেকে রাখতে চায়, সেটা ভগবান আমাদের দিয়ে করিয়ে নেয়। আমরা চাইলাম আর ভগবানকে রেখে দিলাম, এটা কখনোই সম্ভব নয়। ভগবান থাকতে চাইছে তাই তাকে রাখা সম্ভব হচ্ছে। আমরা সনাতন ধর্মের মানুষ, প্রত্যেকটা মানুষকে ঠাকুর ঘরে ভগবানের সামনে সময় দিয়ে নিজেকে আরো সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা অবশ্যই দরকার। আমরা নিজের পায়ে দাঁড়ানোটা আমাদের প্রত্যেকটা মানুষের উচিত। প্রত্যেক দিন আমাদের টাকা ইনকাম করা উচিত, নিজেদের কাজ করা উচিত, নিজেদেরকে বিভিন্ন রকম কাজে ব্যস্ত রাখা উচিত। তার সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, বিশেষ করে 2 ঘন্টা না হলেও ভগবানের কাছে জপ, ধ্যান, পুজো করা অবশ্যই দরকার। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নিত্য নতুন সব ভিডিওতে। আর এই ভিডিওটা চলো আজকের মতো বাই, গুড নাইট, সকলে খুব ভালো থেকো। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।